হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। আর আজকের দিনটা আমাদের ইন্ডিয়াতে খুবই স্পেশাল একটা দিন ছিল, বলতে পারো কাইন্ড অফ সেলিব্রেশন। তো তোমরা অবশ্যই ব্লগটা পুরোটা দেখো। অ্যান্ড এই এক্সপিরিয়েন্সটা আমরা ফার্স্ট টাইম করব এবং তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব, তাই অবশ্যই ব্লগটা শেষ পর্যন্ত সাথে থাকো। তো আমরা এখানে আছি সবাই, মানে মা, বাবা, অর্ক, আমি সবাই মিলে রেডি হয়ে নিয়েছি, দিয়ে এখন বেরোচ্ছি। আমাদের বাইরে গাড়িও চলে এসছে, তো এখন গাড়ি করে যাব আমরা একটা জায়গায়। আর ওই যে দূরে দেখছো আমাদের ছায়াদি, যিনি আমাদের বাড়ির সমস্ত কাজকর্মে সাহায্য করেন, তো ওই ছায়াদির কাছেই ঘর বাড়ির সমস্ত দায়িত্ব রেখে আমরা বেরোচ্ছি। তো যারা আমার চ্যানেলে অনেক নতুন বন্ধু আছো, হয়তো অনেকেই জানো না, তো আমার শ্বশুরবাড়ি হচ্ছে বাঁকুড়ায়, দেখতেই পাচ্ছ পুরো লাল মাটির দেশ। তো এই যে আমাদের গ্রামেরই একজন দাদার গাড়ি, সেটাই আমরা বুক করেছিলাম। এখান থেকে খুব একটা বেশি দূর নয়, যাব হচ্ছে ওই 30 মিনিট কি 40 মিনিট মতো রাস্তা। তো এখন ওয়েট করছি মা বাবার জন্য, তাদের রেডিই হচ্ছে না। যা হয় আর কি, বাড়ি থেকে সেরকম বেরোয় না, তো একটা করে একটা জিনিস গোছাতে গোছাতে সেই দেরি হয়েই যাচ্ছে। তো এই যে বাবা চলে এসছে, এবার এই যে মাও চলে এসছে। আর পাড়ায় যাই হয়, লোকজন দেখলেই জিজ্ঞাসা করে কোথায় যাচ্ছ। আর এই সময় না আমাদের পাড়ায় চলছিল গাজনের মেলা। তো গাজন যদিও পার হয়ে গেছিলো, বাট এখানের এই মেলাটা অনেক দিন থাকে। আর আমাদের বাড়ির থেকে বেরিয়েই হচ্ছে বাজার, আর তার সাথে শিব মন্দির, তো সেই জন্য প্রচুর ভিড়। তো এখানে আমরা একটা দোকানে দাঁড়ালাম, এই দোকানে একটা অর্ডার দেওয়া ছিল, সেই অর্ডারটা নিয়েই অর্ক এখন আসছে। বাট আমাদের গাড়িটা এত ছোট যে অর্ডারটা এত বড় একটা বক্স নেওয়া হয়েছে, এটা কোথায় রাখা হবে সেটাই বোঝা গেল না। দিয়ে যাই হোক আমরা এই ব্যাক সিটে নিলাম। আর গ্রাম হলে কি হবে, রাস্তা কিন্তু খুবই সুন্দর, এত স্মুথ রাস্তা, মানে তোমার চোখ জুড়িয়ে যাবে। আর তার সাথে সাথে এই রাস্তায় আমরা পেয়েছিলাম কিছুটা কাজু বন। যদিও মানে সেরকমভাবে কাজু দেখিনি কখনো, বাট কাজু গাছগুলো দেখেছি এবং এটা দেখতে সত্যিই খুব সুন্দর লাগে। তো আমরা মেন রাস্তা থেকে এখন পাড়ি দিলাম একটা জঙ্গলের মধ্যে দিয়ে, রাঙামাটির যে পথ হয় একদম সেরকম, মানে লাল ধুলো উঠছে সেরকম রাস্তায়। এবং এই দুধারে যে গাছগুলো দেখছো, এর মধ্যেও কিন্তু প্রচুর কাজু বন, মানে কাজু গাছ রয়েছে, এবং সেখানে পরপর কাজু গাছ লাগানো। তো আমরা এই পথটা দিয়েই এখন যাচ্ছি। আজকে বেশ গরম আছে। এই ভিডিওটা শ্যুট করা হয়েছিল এপ্রিল মাসে, তো ইন্ডিয়ায় এপ্রিল মাসে তো যথেষ্ট গরম থাকেই, তোমরা বুঝতেই পারছো। আর এই দেখো দুদিকে পুরো ঘন জঙ্গল। তো তোমাদের এবার বলি, আমরা ডেস্টিনেশনে চলে এসেছি। আমাদের গ্রামের কাছেই একটা ভরা বলে জায়গা আছে, আমরা সেই জায়গায় এসেছিলাম একটা বৃদ্ধাশ্রমে। তো আমরা এখানে খবর পেয়েছিলাম যে এখানে একটা কাছাকাছি বৃদ্ধাশ্রম আছে, তো ভাবলাম যে চলো একবার ঘুরে আসি, আর আমাদের একটা ছোট্ট সেলিব্রেশন ওখানে মানুষজনদের সাথে শেয়ার করে আসি। তো সেলিব্রেশনটা কি সেটা তোমরা জানতেই পারবে। যাই হোক, যদিও সেলিব্রেশনের দিন ওই দিন ছিল না, আমরা অনেক আগেই সেটা সেলিব্রেট করেছি। তো যাই হোক, এখানে এসে তো মানুষজনের সাথে কথা বলে খুবই ভালো লাগলো। ঠিক আছে, সবার সাথে একটা ছবি তুলে নাও। এই ফ্যানটা একটু বন্ধ করতে, একটু করে দাও, জাস্ট 1 মিনিট। না তুমি এখন জ্বালিও না, বলে আছে একটু ছবি তুলে নিয়ে আমরা তারপরে জ্বালাবো। ফ্যানটা একবার বন্ধ করে দাও। না না, আমি থাক। সবার সাথে একটা ছবি তুলে নি। তুমি এখানে এসো, মা এসো, সবার সাথে একটা ছবি তুলি। আগে কেকটা কাটা হয়ে গেছে না, কেকটা নিয়ে ছবি তুলি, পরে তারপরে কাটছি। একটু পরে কাটছি। এসো বাবা এসো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার শতাব্দী, হ্যাপি বার্থডে টু ইউ। তো এটা ফাটালে ওটা ফাটা। ও অ্যান্টি ক্লক, ওটা উল্টা দি ঘুরা, ওইদিকে নয়, এইদিকে তো, হ্যাঁ এইদিকে তো দেখা আছে, এটা তো সে, এটা কোনদিন আমার লাগে না, এটা হবে না, আর হলো না, জোরে হবে না, রাস্তায় খুলে এবার তুমি সব খুলে দিচ্ছ তো, উল্টা দিক বেরিয়ে গেছে পেটে। দাও কেক, ইয়েগুলো দাও, কেকের প্যাকেটগুলো দাও।
তোমরা একটু একটু করে নাও, কাটো কাটো। আমাকে দাও। বাবা নাও। ও বসুন যায় বিশ্বাস থাকে তো, ইচ্ছা থাকে তো। তোমরা আশা করি বুঝে গেছো এতক্ষণে কি সেলিব্রেশন ছিল। তো এটা হচ্ছে আমার বার্থডের প্রি সেলিব্রেশন, আমরা এখানেই করলাম। যেহেতু এবারে বাড়িতে ছিলাম তো ভাবলাম যে একটু অন্যভাবে কাটানো যাক। আগেরবার আমরা ইউএসএতেই ছিলাম আমার বার্থডেতে, এবং আমি আর অর্কই আর কারোর সাথে সেভাবে সেলিব্রেট করতে পারিনি। তো আমরা আজকে যেখানে এসেছিলাম ভরা বলে যে জায়গাটা, ওখানেই একটা আশ্রম আছে, আর যারা ওই বৃদ্ধাশ্রমটা চালান বা পরিচালনা করেন তাদেরই একটা আশ্রম। তো এখানে প্রচুর এরকম মনীষী আছেন যারা এখানে থেকে গেছেন, তো সেগুলোই আমরা একটু দেখতে এসেছি আর কি। তো আমরা যখন এই আশ্রমটা দেখতে গিয়েছিলাম তখন প্রায় দুপুর 12টা মতো বাজে, আর তখন ওখানে আশ্রমে যিনি ভগবান আছেন তাকে ভোগ দেওয়া হয়েছিল। তো আমরা অপেক্ষা করছিলাম যে ভোগ দেওয়া হয়ে যাওয়ার পর যখন ভোগ তুলবেন তখন আমাদেরকে ভগবান দর্শন করাবেন, সেটারই অপেক্ষা করছিলাম। তো যিনি ছিলেন ঠাকুরমশাই তিনি ভোগ তুললেন এবং আমাদেরকে দর্শনও করালেন। তার পাশে ছিল আরও একটা মন্দির যেটা তখন নির্মাণ কাজ চলছিল, তো আমরা সেটাও দেখতে গেলাম। প্রচুর বড় জায়গার, এই যে দেখতেই পাচ্ছ বিল্ডিংটা হচ্ছে, আর এখানে নাকি দুর্গা মায়ের প্রতিষ্ঠাও হবে, দুর্গা পুজো হবে এবছর থেকে, সেরকমই ওনারা বললেন। তো এখানে এরকম প্রচুর দেখলাম মন্দির আছে। তো আমরা জাস্ট একটু ঘুরলাম, এলাকাটাও দেখলাম, আর এই সবটাই কিন্তু আশ্রমের এলাকা। তো এখানে আবার দেখলাম ঘরবাড়িও রয়েছে কিন্তু মানুষজনের, আমরা তার পাশ দিয়ে ঘুরে ঘুরে যাচ্ছিলাম। তো তোমরা যদি কেউ বাঁকুড়ায় থাকো এবং এটা সোনামুখী পোস্ট অফিসের আন্ডারে পড়ে, যদি কেউ চাও এরকম যেতে এবং সেখানে ভিজিট করতে বা ওনাদের সাথে কিছুক্ষণ টাইম কাটাতে, তোমরা কিন্তু যেতেই পারো। তো আমি নাম এবং সমস্ত কিছুই আমার ভিডিওতে মেনশন করা আছে, এবং আশা করি সেখানে ফোন নাম্বারও আছে। তোমরা চাইলে সেখানে ফোনের মাধ্যমেও কিন্তু যোগাযোগ করতেই পারো। আমি এটার কোনো প্রমোশন বা কিছুই করছি না, আমার জায়গাটা পার্সোনালি খুব ভালো লেগেছে, তাই তোমাদেরকে রেকমেন্ড করছি। যদি কেউ যেতে চাও, যদি কারুর মনে হয়, সে অবশ্যই ভিজিট করতে পারো। তো এখানে আমরা ঘুরতে ঘুরতে দেখলাম এক জায়গায় বাসন্তী পুজো হচ্ছে। তো এটাও দুর্গা মায়েরই আর এক চেহারা, সেখানে খুব জোরে জোরে মন্ত্র পড়ে পুজো হচ্ছিল। তারপর চলে আসলাম আমরা, এসে আমরা এখানে দুপুরের খাবারের আয়োজন করেছিলাম। তো আমরা কিছুই করিনি অ্যাকচুয়ালি, যা খরচ হয়েছিল আমরা জাস্ট খরচটাই ওনাদেরকে তুলে দিয়েছিলাম, আর যা রান্না বান্না যা কিছু করার সমস্তটাই কিন্তু ওখানে বৃদ্ধাশ্রমে যিনি রান্না বান্না করেন তিনিই করেছিলেন। তো আমাদের মেনু খুবই সিম্পল ছিল, বাট সিম্পলের মধ্যেও যতটা বেস্ট করা যায় সেটাই চেষ্টা করেছি, কারণ একদিন ওনাদের সাথে সেলিব্রেশন করতে গেছি, চেয়েছিলাম মানুষজনকে একটু ভালোভাবেই খাওয়াবো। তবে বৃদ্ধাশ্রমে যেহেতু অনেক বয়স্ক মানুষজন থাকে, ওখানে পুরোটাই ছিল ভেজ, ওনারা কিন্তু নন ভেজ কিছুই খান না। তো আমরা পনিরটাই চুজ করেছিলাম, তার সাথে যেমন ডাল, ভাজা, শাক, একটা মিক্স তরকারি, সেরকম যা যা থাকে, দই, মিষ্টি সমস্তটাই ছিল, এবং আমাদের খাবার দাবারও খুব ভালো লেগেছে। ওইটা তো যে পাঁচ পরিষ্কার করে খেয়েছেন। তো এই ছিল আজকের মোটামুটি সেলিব্রেশন। খুব ভালো লাগলো এখানে এসে, একটা অন্যরকম পরিবেশ এবং মানুষজন খুবই ভালো, প্রচুর আশীর্বাদ নিলাম তাদের থেকে। তো এইভাবেই আজকের দিনটা কাটালাম। তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। টাটা সবাইকে।